আলাইকুম। এই মুহূর্তে আমরা বিশ্বনাথে অবস্থান করছি, সিলেট সুনামগঞ্জ সড়কের বিশ্বনাথ লামাখাজি বাস পয়েন্ট এলাকায়। আপনারা জানেন যে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছেন পরিবহন শ্রমিক মালিক যারা আছেন তাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা ধর্মঘট পরিচালনা করবেন এবং ধর্মঘট বাস্তবায়নের লক্ষ্যে আজকে কিন্তু সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় কিন্তু রাস্তাঘাটে তারা কিন্তু এই প্রতিবাদ করছেন এবং গাড়িগুলো আটকাচ্ছেন। তার ধর্মঘট বাস্তবায়নের লক্ষ্যে তারা ধর্মঘট যেভাবে বাস্তবায়ন করা যায় সেই কাজগুলো করছেন। কোনোভাবেই গাড়ি চলাচল করতে দিচ্ছেন না, বিভিন্ন জায়গায় পিকেটিং করছেন, আটকাচ্ছেন এবং জানতে চাচ্ছেন একদম ইমার্জেন্সি জরুরি ছাড়া কোনো গাড়ি যেতে পারছে না। তাদের সিদ্ধান্ত হচ্ছে এটাই যে ইমার্জেন্সি জরুরি গাড়ি ছাড়া কোনো গাড়ি চলে না। এদিকে আপনারা দেখেন যে ভোগান্তিতে পড়েছেন অসংখ্য যাত্রীরা। এখানে প্রত্যেকটি রাস্তাঘাটে কিন্তু মানুষের ভোগান্তির শেষ নেই, ভোগান্তি চলবে এভাবেই। তবে আমরা মনে করি এই বিষয়টি আর মাত্র একদিন পরে, আপনারা জানেন যে 15ই সেপ্টেম্বর এসএসসি পরীক্ষা রয়েছে। এই পরীক্ষার্থীদেরও কিন্তু অনেক সমস্যা হতে পারে এই ধর্মঘট থাকলে। তার আগে দায়িত্বশীল যারা আছেন আপনারা যদি এই বিষয়টি মাথায় নিয়ে একটি সমাধানের চিন্তাভাবনা করেন তাহলে আমার মনে হয় একদিকে সিলেটবাসী অর্থনৈতিকভাবে লাভবান থাকবেন, অন্যদিকে এসএসসি পরীক্ষার্থী যারা আছেন, আপনারা জানেন যে এসএসসি পরীক্ষার্থী যারা আছেন তারা দীর্ঘদিন থেকে ডেট পিছিয়ে একদম শেষ পর্যন্ত জুনের বন্যার সময়ও কিন্তু ডেট পিছিয়ে শেষ পর্যন্ত এই যে 15ই সেপ্টেম্বরে পালানো হয়েছে। তাদের যদি আবার এই ধর্মঘটের কারণে সিলেটের পরীক্ষার্থীদের কোনো ক্ষয়ক্ষতি হয় তাহলে সেটা আবার অনেক ক্ষতিকর হয়ে দাঁড়িয়ে যাবে। তাই আমরা মনে করব সময় থাকতে যারা দায়িত্বশীল আছেন আপনারা এই বিষয়টি কথাবার্তা বলে তাদের সাথে একটি সমাধানে নিয়ে যান। তো প্রিয় দর্শক, আমরা কথা বলবো নেতৃবৃন্দ যারা আছেন তাদের সাথে। লামাখাজি পয়েন্টে তারা সকাল থেকে পিকেটিং করছেন, গাড়ি আটকাচ্ছেন এবং বিভিন্ন তথ্য জানার চেষ্টা করছেন কেন রুটে আসছেন। আসুন আমরা একটু তাদের সাথে কথা বলি যারা এখানে আছেন। এখানে আপনারা দেখেন যে শ্রমিকবৃন্দ যারা আছেন। আপনি কি শ্রমিক? কেন আপনি রাস্তায়? আমি রাস্তায়, আমার পেটে লাথি মারে 10,000 15,000 টাকার মামলা দেয় রাস্তার মধ্যে। এমনকি গত শুক্রবারে 82-21 গাড়ির নম্বর 3,000 টাকার মামলা দিছে। যাত্রী কি বলেছে? যাত্রী বলেছে যে আমি মহিয়ত যাত্রী, আমি মহিয়তে যাইতাম বলার পরেও এই ইয়েটা ট্রাফিক পুলিশ মামলাটা নির্মাণ করে নাই, মামলাটা দিয়া দিছে 3,000 টাকার মামলা। কেন আমাদের পেটে লাথি দেয়? এই 3,000 টাকার মামলা কেন দিল? মহিয়ত যাত্রী বলার পরে কি মুসলমান না, এ কি কাবির? আমি বলবো কাবির। মুসলমানকে কাবির বলা যায় না, কিন্তু আমি কাবির বলতে বাধ্য হইব যেহেতু মহিয়তার যাত্রী ছাড় দেয় নাই। হ্যাঁ, 4 জন যাত্রী নিচ্ছে, 2 জন যাত্রী নিচ্ছে, আরো পিছর 2 জন যাত্রী বলছে ভাই আমরা মহিয়তে যাব, আমাদেরকেও নিয়ে যান। মোট 4 জন থাকার কারণে মামলা। কার লাইসেন্স আছে, তার গাড়ির কাগজ আছে, সবকিছু ওকে আছে। 4 জন যাত্রী লইছে বলিয়া মামলা দিচ্ছে। 3,000 টাকার মামলা। 82-21 গাড়ির নাম্বার। অতিরিক্ত যাত্রী নিলেই কি মানে মামলা 3,000 5,000 8,000 যা যত মানুষ চাই দিয়া দেয়। এইগুলা থেকে আপনারা মুক্তি চান? এইগুলা থেকে মুক্তি চাই। এরপরে আরো বিভিন্ন ধরনের আছে, 5-6টা দাবি আছে আমাদের। এই দাবির লাগিয়ে অবরোধ কিন্তু অনির্দিষ্টকালের জন্য থাকবে। দাবি না মানলে থাকবে, রাস্তা ছাড়বো না। এই যে শ্রমিকদের অন্তরে জ্বালা, কলিজায় আগুন, এই আগুন জোড়া কথাগুলো আপনারা শুনছেন। তবে তাদের দাবিগুলো যদি যৌক্তিক হয় তাহলে সেগুলো হয়তো সরকার চিন্তা ভাবনা করা জরুরি বলে আমরা মনে করছি। তাদের বাস্তবা দাবির মধ্যে রয়েছে অবৈধভাবে রেকার করা যাবে না, পুলিশি হয়রানি বন্ধ করতে হবে, যেই গাড়িগুলো নম্বরবিহীন আছে কোম্পানি থেকে বিক্রি করা হচ্ছে সেগুলোর কাগজ দিতে হবে, আর শোরুমগুলো বন্ধ করতে হবে, কাগজবিহীন গাড়ি বিক্রি যাতে না করতে পারে সেগুলো বন্ধ করতে হবে। রাস্তাঘাট ভাঙচুর, যে রাস্তাঘাট ভাঙা আছে সেগুলো সংস্কার করতে হবে। সেই দাবি নিয়ে কিন্তু তাদের আজকের এই অনির্দিষ্টকালের জন্য ঢাকা ধর্মঘট। আমরা কথা বলবো, এখানে অনেক যাত্রীরাও কিন্তু আসছেন। আমরা দেখি যাত্রীদের সাথে কিছু কথা বলা যায় কিনা। বিশ্বনাথের আজকের এই অবস্থা যেটা আছে, আমরা সেই বিষয়গুলো আপনাদের কাছে। কোন জায়গা থেকে আসছেন কোন জায়গা থেকে? আসি সুনামগঞ্জ থেকে। সুনামগঞ্জ থেকে কিভাবে আসছেন? এই যে হাইটে আসছেন নাকি? জি কিনা আইসি নৌকায় আইসি কতটুক। আচ্ছা, পরে আইটি আইলাম। পরে হাঁটি আসতেছেন, মানে নৌকায় এবং হাঁটি আসতেছেন। জি তো জরুরি কি আপনাদের সিলেটে জি যাওয়া? জি কষ্ট হবে তো এভাবে তো। আবার আমাদের নৌকায় আসছে। নৌকায় আবার যাবেন সুরমা নদী থেকে? জি। তো নৌকা কেন? মানে গাড়ি চলে না, কি করবা? নৌকার ব্যবস্থা করেছেন? আচ্ছা আচ্ছা। তো যাই হোক, আপনারা দেখেন যে অনেক যাত্রীরা কিন্তু বিভিন্নভাবে তারা এখন গাড়ি চলতেছে না, নৌকায় তিনি যাচ্ছেন। নৌকা ওনার নির্ভরশীল, নৌকাকে
উনি গ্রহণ করে নিয়েছেন এবং নৌকায় তিনি যাচ্ছেন। তো শ্রমিকরা আছেন বিভিন্ন পয়েন্টে পয়েন্টে তারা আটকানোর চেষ্টা করছেন সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি, এবং মোটরসাইকেলে তারা কিন্তু আটকাচ্ছেন। মোটরসাইকেলে অনেকটা যাত্রী নিয়ে তারা হাঁটা টিপ দিচ্ছে মোটরসাইকেল, এই জন্য। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সরাসরি মোটরসাইকেলও তারা আটকিয়ে দিলেন। এটা সম্ভবত এখানে তাদের যাত্রী রয়েছে, এই জন্য তারা আটকাচ্ছেন। আমরা সেগুলো সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। হ্যাঁ, আপনি মাতুন না কেন ভাই? ভাই আপনারা মোটরসাইকেল আটকাচ্ছেন কেন? মোটরসাইকেল কেন আটকাচ্ছেন? এরা যাত্রী টানের চিন্তা করছে 200 করে লোর যাত্রী টানের। বুঝছি, আপনারা যাত্রী যারা টানে না তাদেরকে আটকান না? না, যারা যাত্রী টানে যারা যারা যাত্রী টানতেছে এরা রাস্তায় আমরা। গাড়ি বলতে একটাই লোড টানেন না দিনা কিন্তু রুগীর গাড়ি হ্যাঁ, এর বাদে সরকারি গাড়ি একটাই লোড না। আচ্ছা আচ্ছা, তা আপনাদের দাবি কি? আমরা দাবি হইলো 5 টাকা দাবি, হ্যাঁ, তেলের দাম কম হইতো, আচ্ছা পুলিশও হয়রানি, আচ্ছা আর ওগুলা কিন্তু আমরা 5টা দাবি মানতে হয়, সরকার মানলে আমরা কিন্তু গাড়ি ছাড়তাম আমরা। আর নাইলে আপনাদের ধর্মঘট হ্যাঁ, না ধর্মঘট চলতেছে, চলবে। আজকে ডিস্ট্রিক্টে, সিলেট ডিস্ট্রিক্টে চলছে, কালকে কিন্তু বিভাগে চলবে, এর পরের দিন কিন্তু সারা বাংলাদেশে চলবে, কিন্তু বন্ধ হবে না। আচ্ছা আচ্ছা, আজকে সিলেট, কালকে সারা বিভাগ, এরপরে বাংলাদেশ, বাংলাদেশ, সারা বাংলাদেশে ধর্মঘট চলবে। যাই হোক, আপনারা দেখছেন যে তাদের যে চিন্তা ভাবনা, তাদের ব্যাপক আকারের চিন্তা ভাবনা। আজকে সিলেট এবং সিলেট ডিস্ট্রিক্ট, এরপরে বাংলাদেশ নিয়ে তাদের চিন্তা ভাবনা। আমরা আজকে আপনাদেরকে দেখাচ্ছি বিশ্বরাতের যে লামাখাজি বাস পয়েন্ট এলাকায় যে ধর্মঘট চলছে, সেই ধর্মঘটের অবস্থান এবং পরিস্থিতি সরাসরি আমরা তুলে দিচ্ছি। তবে প্রচুর যাত্রীদের ভোগান্তি রয়েছে, মানুষের ভোগান্তির শেষ নেই। বিশেষ করে যেটা আমরা সবার সামনে নিয়ে আসছি, এসএসসি পরীক্ষা 15 তারিখ থেকে, যে এই 15 তারিখে এসএসসি পরীক্ষার আগে যদি এই ভোগান্তি না কমে, এই ধর্মঘট না কমে, তাহলে কিন্তু আরও কষ্টে পড়তে হবে মানুষদের। তো আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনাদের কোন জায়গা থেকে আসছেন? গোবিন্দগঞ্জ থেকে আসছি ভাই। কোন জায়গায় যাবেন? যাও ভাই সিলেট। সিলেট কিভাবে যাবেন? আজকে তো ধর্মঘট, এই কষ্ট করে যাওয়ার দরকার কি? ব্যাঙ্গে যাইতেছি ভাই, হ্যাঁ? অটো দেয়া 2 জায়গা উঠছি, এখন নামছি বর্তমানে, এখন আবার হাইটে এত যাইতেছি। কষ্ট করার দরকার কি? জরুরি কি কোনো কাজ? জোরে কাজ বলতে আমরা তো স্টুডেন্ট মানুষ, হ্যাঁ, আমাদের তো সব কিছুই চলমান, যাইতে হইব, এইটুকু আর কি। আচ্ছা আচ্ছা, স্টুডেন্ট। জি জি। আচ্ছা, এই যে দেখেন স্টুডেন্ট বা বিভিন্ন ধরনের মানুষ জরুরি কাজে যেতে হচ্ছে শহরে, অনেক ভোগান্তিতে ভেঙে ভেঙে বিভিন্ন জায়গা থেকে গাড়ি থেকে নেমে, গাড়ি থেকে উঠে, আবার গাড়িতে উঠে, গাড়িতে নেমে অতিরিক্ত ভাড়া দিয়ে এই ভোগান্তি করে যেতে হচ্ছে। মানুষ মোটামুটি পুরোটাই একটা ভোগান্তিতে পড়ে গেছেন, এই সাধারণ মানুষ সহ সর্বস্তরের মানুষ। তো আজকের এই যে ধর্মঘট, অনির্দিষ্টকালের ধর্মঘট, এটা কখন কিভাবে পূরণ হবে সেটা আমরা বলতে পারছি না। তবে আপনারা যারা আছেন সিলেটের ম্যাগাজিন টিভি থেকে, আমরা সরাসরি আপনাদের জন্য এই ভিডিওটি উপস্থাপন করছি। দেশ বিদেশে যারা আছেন আপনারা অবশ্যই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন, সিলেটের ম্যাগাজিন টিভি সহায় থাকবেন। একদিকে রাস্তাঘাটের অবস্থা, অন্যদিকে মার্কেট, ব্যবসায়ী, এই এলাকার অবস্থা, পরিস্থিতি আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। যে যেখানে আছেন, যেভাবে আছেন, ভালো থাকেন, নিরাপদ থাকেন, সুস্থ থাকেন, আমাদের সাথে থাকেন, আমাদের এই ভিডিওগুলো শেয়ার করেন। এই যে তারা যে গাড়িগুলো আসছে, প্রত্যেকটি গাড়িকে তারা আটকানোর চেষ্টা করছেন। হ্যাঁ, আপনি কি বলবেন বলেন? আমি বলবো এই কথাটাই, আমি বলে গেছিলাম, আপনারা জানেন আমরা প্রতি বছরে 25 থেকে 30 হাজার টাকা এই রোড ট্যাক্স দেই, ঠিক না? প্রতি বছরে 25 থেকে 30 হাজার টাকা রোড ট্যাক্স দেই। এই মদিনা মার্কেটের যে ভাঙ্গনগুলা, যদি একজন গর্ভবতী মহিলা যদি ডেলিভারির জন্য যায়, তাহলে মদিনা মার্কেট যাওয়ার পর তার ডেলিভারি হয়ে যাবে।
এখনো হয় নাই এখনো কাজটা হয় নাই। না না ডেলিভারি তো এখনো কারো হয় নাই না হয় নাই, অবশ্য হয়ে যাবে, হয়ে যাবে কবে হবে হয়ে যাবে। এবং কোনো কোনো না কোনো ডেলিভারি রুগী যদি যখন যাবে তখন ডেলিভারি হয়ে যাবে। আপনি আপনি নিজে দেখতে পারবেন কতটুকু কিভাবে করতে আছে, একটা বছর যাবত এইভাবে। আচ্ছা আচ্ছা আমরা কি রোড ট্যাক্স দিই না? বলতেন যে দুই একটা ডেলিভারি হয়ে আমরা আমরা কি রোড ট্যাক্স দিই না? আমরা তো রোড ট্যাক্স দিই, অবশ্যই দেন আমরা তো রোড ট্যাক্স দিই। তো কেন আমাদের রোড এইভাবে থাকবে? বাৎসরিক দিতে হয় কেন আমার আর কেন আমাদেরকে এই পুলিশ হয়রানি করবে? কারণটা কি? আমাদের লাইসেন্স আছে। 2021 আমি পরীক্ষা দিছি, এখন পর্যন্ত আমার লাইসেন্সটা আসে নাই। জি বিআরটির এই সমস্যা জি 2021 আমি পরীক্ষা দিছি, আমার লাইসেন্সটা এখন পর্যন্ত আসে নাই। 2022 শেষ হওয়ার পথে বর্তমানে। লাইসেন্সের জন্য মামলা খাইছেন আপনি না, আমি মামলা খাই নাই, লাইসেন্সের মামলা খাই নাই, তবে আমার লাইসেন্স তো এখনো আসে নাই। আসে নাই না, বারবার আমি যাই, গেলেই কয় আসে নাই। আপনার আছে হ্যাঁ আছে, অবশ্যই আছে। ফিঙ্গার স্লিপ আছে, আমার ফিঙ্গার স্লিপ আছে, ফিঙ্গারও দিয়া দিছেন আর ফিঙ্গারও দিয়ে দিছি। কার্ড আসতেছে না না, কার্ড আসতেছে না। ফিঙ্গার আমি 2021 দিছি, কিন্তু 2021 ফিঙ্গার দিছি, এখন পর্যন্ত কার্ড আসে নাই। এই ধরনের সমস্যাটা। আপনারা এটা বলছেন যে বিআরটিও কিন্তু করছে ভুল আর এটা সেটা কিন্তু আপনারা আর সাথে আমরা ভুক্তভোগী করতে হয়, জরিমানা আমরা দিতে হয়। লাইসেন্স দিচ্ছে না, তারা রাস্তাঘাট ঠিক করছে না, হ্যাঁ। তারা বিভিন্ন ভাবে ট্যাক্স দিচ্ছে, মামলা দিচ্ছে। দ্বিতীয়ত গ্যাসের দাম বাড়ানো হচ্ছে, তেলের দাম বাড়ানো হচ্ছে, সব কিছুর দাম 15 টাকা লোক এখন 25 টাকা নিতে হয়। আমাদের ভাড়া কিন্তু বাড়ানো হচ্ছে না, বিধায় 2 জন যাত্রী আরও কমানো হচ্ছে। এই দুজন যাত্রী কমানোর আপনাদের সমস্যা কি? হ্যাঁ? যাত্রীরা ভাড়া দিবে আপনাদের কি? না, আমরা 2 জন যাত্রী কমানো হচ্ছে, কিন্তু ভাড়াটা 2 জন যাত্রীর উপরে বহন করতেছে। কিন্তু আমাদের চারবার গ্যাসের দাম ভাড়া দিতে হচ্ছে যাত্রীদের। জি 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 4বার গ্যাসের দাম বাড়ানো হচ্ছে। আমরা কিন্তু গ্যাসের দাম বাড়ানো হচ্ছে, কিন্তু আমাদের ভাড়াটা বাড়ানো হয় নাই। আমাদের ভাড়া বিদায় কমানো হচ্ছে। আগে 3 জন যাত্রী 5 জন যাত্রী নিতাম 100 টাকায়, এখন 3 জন যাত্রী নেওয়া হয় 90 টাকায়। কিন্তু গ্যাসের দাম বৃদ্ধি, তেলের দাম বৃদ্ধি, আমাদের ভাড়াটা কিন্তু কমই আছে, 10 টাকা কম নেই। আর আরো 10 টাকা কম 10 টাকা কম নেই। যাত্রীদের কিন্তু জরিমানা দিতে যাত্রীদের জরিমানা ডবল দিতে হচ্ছে। দিতে হচ্ছে। হ্যাঁ, যাত্রীদের জরিমানাটা ডবল দিতে হচ্ছে। আপনি আমরাই তো জি, আমাদের উপরে আমি তো যাত্রী হতে পারি। হ্যাঁ, এটা তো আমাদের উপরে পড়ছে। হুম। তো এগুলো কি করা প্রয়োজন? এগুলো সরকার সমাধান দিতে পারবে। আমরা যদি 5 জন নেই তো ঠিকভাবে সমস্যা হবে না। মানে যাত্রীরাও হ্যাঁ। আরামে যেতে পারবে। যাত্রীও আরামে যেতে পারবে। আচ্ছা আচ্ছা এই 3 জন নিলে তো আপনাদের গাড়ি ভালো থাকবে। গাড়ি ভালো থাকবে, ঠিক আছে, গাড়ি ভালো থাকবে। তেলের দাম যে বাড়ানো হচ্ছে 50 টাকা লিটারে, তো তেলের দাম যে বাড়ানো হচ্ছে, গ্যাসের দাম বাড়ানো হচ্ছে, 4 দফা গ্যাসের দাম বাড়ানো হচ্ছে, কিন্তু আমাদের ভাড়া বাড়ানো হয় নাই। ভাড়া বাড়ানো হয় না, আমাদের ভাড়া বাড়ানো হয় নাই। ঠিক আছে, আমার ভাড়া বাড়াই দেওয়া হোক, আমাদের ভাড়া বাড়াই দেওয়া হোক। যদি সরকার বলে আমরা একজন যাত্রী নিব, অসুবিধা নাই, একজনের কাছ থেকে আমরা 5 জনের টাকা নিব, অসুবিধা কি? অসুবিধা নাই। কোনো অসুবিধা নাই। আচ্ছা আচ্ছা অসুবিধা নাই, কিন্তু আবার তো অসুবিধা অসুবিধা তো যাত্রী হবে। উপরে তো যাত্রীরা ভোগান্তিতে পড়বে। জি, অনেক মানুষ আছে দূর দূরান্তে কাজে যায়, 500 টাকা আর যেখানে ভাড়া যাবে তার 100 টাকা 150 টাকা, তাইলে হবে কি? তো ধন্যবাদ। আসলে যাত্রীদের যে ভোগান্তি সেটাও তারা ধরে তুলছেন যে অতিরিক্ত ভাড়া দিতে হচ্ছে যাত্রীরা, এবং চালক যারা আছেন তারাও বলছেন যে তাদের অতিরিক্ত ঝামেলায় ফেলতে হচ্ছে, তাদের অতিরিক্ত ঝামেলা পোহাতে হচ্ছে, তাদের রাস্তাঘাট সংস্কার করা হচ্ছে না, রাস্তাঘাটে ক্ষয়ক্ষতি হচ্ছে গাড়ির, অন্যদিকে পুলিশি হয়রানি। তারা বছরে যত টাকা ইনকাম করেন হিসাব করলে তার চাইতে বেশি তাদের জরিমানা দিতেই কিন্তু চলে যায়। কাগজের জরিমানা, রাস্তায় পুলিশি মামলার জরিমানা, এই এতগুলো সমস্যা নিয়ে তারা কিন্তু আজকের এই ধর্মঘট দেখেছেন। তাদের ধর্মঘট যেন অফিসে আইতাম মানে বা সভাপতি হলো আইতা অফিসে যাওয়ার সময় নিয়ে এখন অফিসে গিয়ে আমাদের আইতাম। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আপনাদেরকে সরাসরি আপনাদের কাছে ভিডিও উপস্থাপন করছি। আশা করছি আপনারা যে যেখানে আছেন আমাদের সাথে আছেন, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওগুলো, আজকের সিলেটের অবস্থা পরিস্থিতি আপনারা সরাসরি উপভোগ করবেন, আমরা সেই প্রত্যাশা আশা রাখছি। শ্রমিকরা রয়েছেন রাস্তাঘাটে, আপনারা দেখেন, আমরা সেই বিষয়গুলো আপনাদের কাছে উপস্থাপন করছি। এখানে দেখেন আজকের ভিডিও, যারা শ্রমিক আছেন তারা কিন্তু এখানে দায়িত্ব পালন করছেন। আমরা বিশ্বনাথে আছি, বিশ্বনাথের লামাখাজি বাস পয়েন্ট এলাকায় 3টি রাস্তার মোড় রয়েছে, সেখানেই কিন্তু আমরা অবস্থান করছি। এই যে বিভিন্ন ধরনের গাড়িকে তারা আটকাচ্ছেন, আবার ছেড়েও দিচ্ছেন, এভাবে চলছে তাদের ধর্মঘট। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আমরা আছি আপনাদের সাথে, আপনারা থাকুন আমাদের সাথে। এখানে অ্যাম্বুলেন্স জানতে চাচ্ছেন যে কী কারণে তারা বের হয়ে আসছেন সেই বিষয়গুলো।
ওখানে আটকাও কিতাবা কই থেকে আইরাবা আর কই বাড়ি দিলাম আইরা কই থেকে আইরা তো ব্যাংক তাই না দরকারে গেছিলাম আসলে মানুষের কেমন দোকান মানুষের পরিস্থিতি খুবই খারাপ খারাপ 8000 মানুষ আজকে মানুষ খুব কষ্ট পার মানুষ আসলে বাস্তব কথা আপনার গাড়ি খান দিন না কেন একজন দুইজন চালাও গাড়ি তো এটা ব্যক্তিগত দিলাই তাই মানে যদি ইলাকান পজিশন থাকতো তাহলে তো দেওয়া গেল না আচ্ছা ওকে থ্যাংক ইউ মামা যাই হোক আমরা আপনাদেরকে এই ভিডিওটি উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি দেশ বিদেশে যারা আছেন অবশ্যই সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকেন এবং উপভোগ করেন আমাদের আজকের সকল ভিডিও সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা প্রায়ই চেষ্টা করি বাস্তবতার সাথে কোন জায়গা যাইতা আইরা কোন জায়গা থাকি সিলেট খানে যাইতা আজকে তো ধর্মঘট ধর্মঘট আমার সিলেট মসজিদে ইমামতি করি আমি যাওয়াও লাগে আমার আচ্ছা আচ্ছা মসজিদে মতো যাইতা কিলা আইতা রাস্তা রাস্তা আটটা গাড়ি ভাইয়ার না মানে তো আর জানি না ধর্মঘট আমরা গ্রাম অঞ্চলতে থাকি যাওকা আস্তে আস্তে কষ্ট করে যাওকা ইমার্জেন্সি হইলে তো প্রিয় দর্শক এই যে দেখেন মোটরসাইকেলে যাত্রী টানছে প্রচুর যাত্রী এই মোটরসাইকেল কিন্তু অনেক লম্বা লম্বা ট্রিপ দিচ্ছে যাত্রী নিয়ে আমরা আপনাদেরকে এই ভিডিওটি উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আশা করছি যারা আছেন আপনারা আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন আজকের দিনের অবস্থা এবং পরিস্থিতি মামা আমি চেয়ারম্যান সাহেব ইমার্জেন্সি দরকারে আইছি আমরা মন থেকে শেষ চেয়ারম্যান সাহেবর মিডিয়া আলহামদুলিল্লাহ আপনারা চালাউকা চালাইয়া যাইরা চালাউকা কোনো সমস্যা নাই মানুষের ভোগান্তি হইলে তো পুলিশের হয়রানিটা কমেন না পুলিশের হয়রানিটা কমে গেলে মানুষের ভোগান্তি হয়ে যাব আপনার আমার সমস্যা সমাধান হইব বিশেষ করে পুলিশের ভোগান্তিটা থাকি আমার শ্রমিক ভাইরা মালিক অকল শান্তিতে আপনারা চালাইয়া যাও জি না কাউকা নাই সুপারি গাইছি তবিন গাইলেছি কই গেছে আপনার জক্কা হয়নি তো যাই হোক প্রিয় দর্শক আসলে পুলিশের গাড়ি আপনারা দেখেন যে পুলিশের গাড়িও তারা আটকানোর চেষ্টা করছেন আমরা আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি তো আমরা আপনাদেরকে এই ভিডিওটি উপস্থাপন করছি সিলেট বিভাগ জুড়েই রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী আসলে এটা সেটা না তারা এমনিতেই কথা বলছেন আর তারা জানতে চাচ্ছেন যে আসলে এর সমাধান কোনো হচ্ছে কিনা অনেকেই বলছেন যে তাদের গাড়ি আটকানো হয়েছে আসলে না এ ধরনের কোনো ঘটনা ঘটেনি এখানে তাদের গাড়ি আটকানো নয় তারা তাদের সাথে কথা বলছেন যে এর সমাধান আসছে কিনা এই বিষয়টি তো প্রিয় দর্শক সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সরাসরি আছি আপনাদের সাথে আপনারা থাকুন আমাদের সাথে সকল ভিডিওগুলো উপভোগ করুন মন থেকে বাস্তবতা নিয়ে বাস্তব ভিডিওগুলো আমরা আজকে তুলে দিচ্ছি আপনাদের কাছে ইনশাআল্লাহ দেশ বিদেশে যারা আছেন আপনারা আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে লিখবেন এবং আমাদের সহযোগিতা করবেন আমাদেরকে সহযোগিতা করবে সে প্রত্যাশা আশা রাখছি আমরা সরাসরি সিলেটের ভালো আসুননি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আছি সরাসরি আপনাদের সাথে দেখেন আজকের দিনের অবস্থা কি হাই হুল্লোড় চলতেছে এবং ধর্মঘট নিয়ে অনেক কথাবার্তা আছে অনেক দায় দাবি আছে তাদের
খেতে হয়েছে ভাই নো নিজের গাউনি খেতে হয়েছে বাবা ক্লাস হলেন আজকে তোমার যাত্রীদের ভোগান্তি কেমন হবে আজকে খুব বেশি হয় বেশি ভোগান্তি হবে ভোগান্তি বেশি হয় কটা থেকে শুরু হয়েছে ভোগান্তি সকাল 4টা থেকে এখনো চলে এখনো চলে যাই হোক যাত্রীদের ভোগান্তির শেষ নেই অনেকেই অনেক ইমার্জেন্সি কাজে ঘর থেকে বের হয়েছেন এবং আপনি কোন জায়গা থেকে রংগঞ্জ থেকে আসছেন কি করেন আমি একজন ডাক্তার ডাক্তার কোন জায়গায় সুনামগঞ্জি ডাক্তারি করি। যাবেন কই যাবো সিলেটে সিলেটে কেন যাবেন সিলেটে আমার অফিসে যাবো আর কি ও যেটা আজকে তো ধর্মঘট এই কষ্ট করে কিভাবে যাবেন আসলেন কেন আসছি প্রথমে বাসা থেকে আসার আগে বুঝতে পারি না যে এই সমস্যা যে রাস্তা আসার পরও দেখলাম যে এই যে দুর্গতি ধর্মঘট জানেন না না আমরা তো আগে তো এরকম ইনফরমেশন পাই নাই ও জানেন না না জি না আচ্ছা আচ্ছা তো এখন তো অনেক ভোগান্তিতে পড়ছেন মানে কি করে আসলেন এবারে এই ভেঙ্গে আসছি কতক্ষণ ভেঙ্গে সিএনজিতে কতক্ষণ হেঁটে হেঁটে আসছি এভাবেই যেতে হচ্ছে এভাবে যেতে হচ্ছে তো অনেক ভোগান্তি হচ্ছে মানুষের অনেক ভোগান্তির শেষ নেই আমাদের এখন আজকের দিন নিয়ে আপনার কি বক্তব্য আজকের দিনে আমরা যদি এরকম ভোগান্তি হই তাহলে আমরা জনগণ সাধারণ জনগণ কি করব কোনো তো রাস্তা খুঁজে পাচ্ছি না এখন শ্রমিকরা যে দাবি করছে এটা আপনি জানেন শ্রমিকের দাবিটা শীঘ্র পূরণ হওয়ার দরকার দাবির সাথে আপনি কি মনে করেন যে এটা আসলে প্রয়োজন নিশ্চয়ই তো অবশ্যই প্রয়োজন তাদের যেহেতু দাবি তারা যে দাবি করছে হ্যাঁ আমি জানি না সঠিক তারপরে বলতেছি যেহেতু তাদের দাবি অতিরিক্ত পুলিশি হয়রানি এবং রেখার করা যাবে না ঠিক আছে তেলের দাম কমাতে হবে এবং নিবন্ধন গাড়ি যেগুলো আছে যেগুলো শোরুম থেকে বিক্রি করা হচ্ছে সেগুলোর কাগজ দিতে হবে এই দাবিগুলো দাবিতে আমি একমত আছে জি আচ্ছা থ্যাংক ইউ আসলে কোনটা ন্যায় আর কোনটা অন্যায় তা অনেকেই ভালো বোঝেন এবং তাদের বোঝার পর থেকেই কিন্তু তারা অনেকেই দাবিগুলো হয়তো যদি নিয়মের ভিতরে হয় নীতির ভিতরে হয় তাহলে অনেকেই দাবিগুলোর সাথে একাত্মতা ঘোষণা করেছেন অতিরিক্ত পুলিশি হয়রানির দাবি তাদের রয়েছে তাদের রেখার করা যাবে না রয়েছে গাড়ির কাগজপত্র দেয়া রাস্তাঘাট পুনরায় নির্মাণ করা ভাঙা রাস্তা সংস্কার করা এই দাবিগুলো নিয়ে কিন্তু তাদের আজকের এই দাবি এবং যাত্রী 4 জন তারা নিতে পারে কারণ এই যে যাত্রী তারা 3 জন নিচ্ছে অতিরিক্ত ভাড়া দিতে হচ্ছে যাত্রীরা অতিরিক্ত ভোগান্তিতে পড়েছে তা আমি মনে করি যে সিএনজি চালক যারা আছেন তাদের দাবির সাথে কিন্তু যাত্রীদের দাবিও কিন্তু এটা থাকতে পারে কারণ তারা তো অতিরিক্ত ভাড়া দিয়ে যেতে হচ্ছে যেখানে 5 জন নিতে পারবে সেখানে 3 জন কেন নেবে এটা তো ঢাকা যেমন রাজধানীতে এভাবে নিয়ম আছে এভাবে গাড়ি চলতেছে অনেক গাড়ি আছে অনেক মানুষ আছে কিন্তু সিলেটের জন্য তো এটা একটু বেশি হয়ে যায় অনেকেই এটা মনে করছেন তো যাই হোক প্রিয় দর্শক আপনারা দেখছেন যে মানুষের ভোগান্তির শেষ নেই আজকে প্রচুর ভোগান্তিতে মানুষ আছেন আপনারা যারা দেখছেন আমাদের ভিডিওগুলো আপনারা অবশ্যই শেয়ার করবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে দিবেন অনেক মানুষ একদম সুনামগঞ্জ থেকে সিলেট পর্যন্ত ভেঙে যাচ্ছেন হেঁটে হেঁটে যাচ্ছেন এই দৃশ্য কিন্তু আমাদের কাছে আজকে রয়েছে প্রচুর পরিমাণ আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি বিদায় নিচ্ছি আমি আমর হোসেন সাগর কথা হবে দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় সেই পর্যন্ত আমাদের সাথে থাকেন বাস্তব ভিডিওগুলো উপভোগ করার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সহযোগিতা করেন সিলেটের ইতিহাস ঐতিহ্য সৌন্দর্য বিনোদন খবরাখবর সহ সব ধরনের তথ্যভিত্তিক নিউজ নিয়ে কিন্তু আমাদের আজকের এই কাজগুলো চলছে এবং আমরা সবসময় কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ আপনারা যারা আছেন অবশ্যই আমাদের সাথে থাকবেন উপভোগ করবেন আমাদের কোন জায়গা থেকে আসছেন আপনারা সুনামগঞ্জ থেকে কিভাবে আসতেছেন ভেঙে আসতেছি ভেঙে আসতেছেন কয় জায়গায় নামলেন গোবিন্দগঞ্জ থেকে এই পর্যন্ত হাঁটতে আসছি গোবিন্দগঞ্জ থেকে হাইটেই আসছেন হ্যাঁ এখন তো হাইটে সিলেটেই যাওয়া লাগবে কিভাবে যাবেন এটা কি জরুরি ছিল আপনাদের জরুরি ছিল জরুরি ছাড়া তো বের হতেন না না জরুরি হচ্ছে মোটামুটি কি পরিমাণ ভোগান্তি হচ্ছে আপনাদের বেশি ভোগান্তি হচ্ছে এই জায়গাটা হাঁটতে যাচ্ছে কি পরিমাণ যাত্রী রাস্তা দিয়ে হাঁটিয়ে আসছে প্রচুর লোক আছে প্রচুর লোক হ্যাঁ সামনে তো এসএসসি পরীক্ষা হ্যাঁ পরীক্ষা এই জন্য ইমার্জেন্সি বিমান যেতে হচ্ছে ধন্যবাদ
আর মাত্র একদিন পরেই কিন্তু এসএসসি পরীক্ষা। দেখেন পরীক্ষায় মানুষের পরীক্ষায় যে স্টুডেন্ট যারা আছেন তাদের কোনো ধরনের ভোগান্তি হবে কি না, এবং অনেক নারী পুরুষ মহিলারা অনেক বাচ্চা নিয়েও কিন্তু হেঁটে আসতে হচ্ছে। আপনারা দেখেন ভিডিওর সামনে আমরা দেখাচ্ছি বিশ্বনাথের যে অবস্থা আছে সেটাই কিন্তু আমরা আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি। আপনারা সবাই ভালো থাকেন, নিরাপদ থাকেন, সুস্থ থাকেন। সিলেটের ম্যাগাজিন টিভি সায়া দেখেন। আপনারা দেখেন যে শ্রমিকরা কিন্তু গাড়িগুলো আটকাচ্ছেন এবং ইমার্জেন্সি গাড়িগুলো ছেড়ে দিচ্ছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। টিপলি আইছেন মোটরসাইকেল দিয়া, মোটরসাইকেল দিয়ে টিপলি আইছেন, আমরা আটকাইছি। মোটরসাইকেল টিপলি আইছেন, আমরা আটকাইছি। কোন জায়গায় যাইতা তাই? তাই দিনের রাস্তা যাইতা। কত লম্বা টিপনি? জি হয়। রিজার্ভ নি? হয় লম্বা টাকা পাইছেন না? কয়জন? দুইজন। ও দুজন যাত্রী। কয়জন? তিনজন। তিনজন হয়। জো আছে নি? আইন আছে নি? না আইন নাই। এটা অন্যায় নি? আইন এটা অন্য নাই। কোন জায়গায় যাইতা ভাই সাহেব? রাস্তার মুখ। চিবনি চিব। কয়জন লইছে? দুইজন। আপনি লাগে তিনজন? তিনজন তো অবৈধ। জয় অবৈধ। এখন কিছু কিছু ক্ষেত্রে আপনার পুলিশও তো তিনজন লয় না নি। আমরা বাথরুমে গেলে হেলমেট লাগে, পুলিশে হেলমেট কই কিছু মতো তারা হেলমেট থাকে না, পুলিশের হেলমেট লাগে না? তারা লাগে না। আর তারা তিনজন লয়নি পুলিশ? যে অবশ্যই লয়, তিনজন লয়। দেখা দেখি তারা দিও তো আইন প্রচলিত, তারা দিও তো আইন প্রচলিত। তারা দেখিয়া ও তিনজন লইছো নাকি তা? বাথরুমে গেলে এমনি লাগে। আজকে তুমি এখানে মানলাই না? না না তারা দেখিয়া তাই লইছো। কইরা তারা তো তিনজন লয় পুলিশ। তুমিও ড্রাইভার, আমরাও ড্রাইভার। আচ্ছা। আমরা যদি যাই হোক মোটরসাইকেলে যাত্রী টানছে তবে তিনজন নিয়ে, যদিও সরকারিভাবে তিনজন নেওয়া নিষিদ্ধ আছে আইনের বাইরে, তারপরেও তারা টানছেন যাত্রী, আটকাচ্ছেন শ্রমিকরা। তো যাই হোক আমরা আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করেছি, শেষ করে নিচ্ছি, আর লম্বা করবো না। পরবর্তীতে ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সিলেটের ম্যাগাজিন টিভিতে। কোন জায়গা থেকে আসছেন? কোন জায়গা থেকে আসছেন? দিরাই সামরচর থেকে। সামরচর থেকে কেন? আজকে তো ধর্মঘট, এটা জানেন? জি না, আমরা তো জানি না, আমরা স্টুডেন্ট মানুষ, এটা জানলে তো আর আসতাম না। ও না জানি না আসছেন? জি, না জি, জানি না আসার পরে এখন কি ভোগান্তি কষ্ট হচ্ছে? জি অনেকটা কষ্ট হচ্ছে, গোবিন্দগঞ্জ নামায় দিছে, এরপর আমরা হাইটে হাইটে এখন পর্যন্ত আসছি। গোবিন্দগঞ্জ থেকে হাইটে আসতেছে? জি, এখন তো কিছু তো করার নাই। সিলেট পর্যন্ত হাইটে যাওয়া লাগবে। কি করবো, এই অটো যদি যায় আর কি। কি আপনারা কি মনে করেন যে মানুষের ভোগান্তি কি পরিমাণ হচ্ছে? অনেক ভোগান্তি হচ্ছে এখানে। ধর্মঘট হলে তো কিছু বলার নাই, হ্যাঁ। এটা তো সরকারের ভাবে হইতেছে, আচ্ছা এটা তো আমাদের কিছু করার নাই। আর আমরা যদি জানতাম যে ধর্মঘট হচ্ছে, আমরা তো আসতাম না। আচ্ছা আচ্ছা, ভোগান্তি তো হচ্ছে। ভোগান্তি হচ্ছে। জি ধন্যবাদ ভাই। কি তো হইছে ভাই সবর? ভাই কি তো হইছে আপনার? অন্য আগে দুইজন যাত্রী লিয়ে আসলাম। ও তো তেমুকে থাকে। মোটরসাইকেল আপনার? ও মোটরসাইকেল। দিয়া কই যাইতা? ও তারা ইয়ে যাইতো আসিল, ও দিলে আছে মুকো। আচ্ছা আচ্ছা, অত লম্বা টিপ লই লাগিলা মোটরসাইকেল। এখন গেল হিললাম তো এখন আর ভাড়া কত করি? ভাড়া দিতেন 700 টাকা দুইজনে। যাই হোক মানুষ বিপদে তো। ও তো বিপদের কারণে ইয়ে করছিলাম। এখন মানুষ তো ইয়ে গেছে কি এখন তারা মোটরসাইকেল কি টিপ মারনি সব সময় নাকি না? আমি রাইড মারি না চান্সে মারো? না না রাইড মারি আমি। রাইট কেন দিন মারো না? না না যেটা রাইড মারি রাইডার রাইট মোটরসাইকেল রাইট ওই রাইড শেয়ার মানে উবার করো শহর যে শহর করি। তত লম্বা এখন তো মানুষকে বিপদে পড়ে। টাউনে রুজি করিলা না 500? আমি তো ও জাস্ট খালি বাড়াইছি ভাই যে ও আমার দোকান আছে কি আপনার তেমুকি। আচ্ছা এখন ও যে দোকান হইতাম চাইছিলাম আর ইয়ে তারা চিন্তা কইছে ভালো লইছে ও যে তারা আমার ইয়েটা খুব মিনত করে। তারা ছাড়া মানে না তারা সারা না তো যাত্রী লইছেন না গেছেন কি? আল্লাহ জানে। যাত্রী ভাড়া দিছেন? যাত্রী 1 টাকা হইছে না কিছু লইলাও কইতে তারা কই বিতা যাত্রী গেছে কি? বেশি যাবে না। যাত্রীকে লাগি ভাই যাও ঘুরিয়ে যাও যাও। তো যাই হোক প্রিয় দর্শক, আসলে মোটরসাইকেলে যারা উবার করেন বা যারা টিপ দেয়, দেখেন আজকে মোটরসাইকেলের রুজির দান্দা চলছে প্রচুর। অনেকেই কিন্তু মোটরসাইকেল দিয়ে কিন্তু দরুম ধাক্কা রুজি করছেন। আপনারা দেখেন সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি আজকের বিশ্বনাথের অবস্থা এবং পরিস্থিতি। আমরা আজকের এই ভিডিওটি সরাসরি আপনাদের কাছে তুলে দিচ্ছি। আপনারা যারা আছেন অবশ্যই সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন আর সকল ভিডিওগুলো উপভোগ করবেন।
সেই প্রত্যাশা আশা রেখে বিদায় নিচ্ছি আমি আমির হোসেন সাগর। কথা হবে, দেখা হবে, নিরাপদে থাকবেন আর সব সময় আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো আছেন?